বিসমিল্লাহির রহমানির রহিম। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ, কুষ্টিয়া জেলা কুমারখালী শাখা। আমার সকল ড্রাইভার সাহেবদের উদ্দেশ্যে একটা কথা বলতে আসছি। আসলে নির্যাতিত কারা? নির্যাতিত আমরা, বাংলাদেশের প্রথম কাতারের শ্রমিক। বাংলাদেশের ড্রাইভার সাহেবরা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। তো আমরা নির্যাতিত। 2018 যে আইন পাশ হয়েছে, সে আইনের কি আমরা কি সব কিছু পাচ্ছি? কখনোই পাচ্ছি না। আমরা একটা দুর্ঘটনার কবলে পড়লে কি সব কিছু পাই না। বিআরটি থেকে কিছুই পাই না। আমাদের দেখার লোকও নেই। আমাদের মরে একজন পচে গেলেও দেখার লোক থাকে না। আজকের দিনে আমাদের কোথাও কোনো জায়গায় দাম নেই, ঠিক আছে? ওই যে বললাম, বাংলাদেশের ড্রাইভার সাহেবরা রাষ্ট্রীয় সম্পদ, এটা তো মনেই করে না কেউ। কারণ আপনি দেখেন যে টেকনাফ থেকে তেঁতুলিয়া আমাদের যেগুলো ড্রাইভার সাহেবরা গাড়ি ঘোড়া চালায়, আপনার নিজের জীবন বাজি রেখে যারা ট্রাক চালায় তারা আমদানি রপ্তানির ক্ষেত্রে ট্রাক লাগে, যাত্রী সেবা দেওয়ার জন্য বাস ভাইদের আছে, রেন্টিকার যারা ভাইয়ের বেরাদার আছে রেন্টিকার চালায়, যারা অ্যাম্বুলেন্স চালায় তারা রোগী সেবা দিচ্ছে। আমরা কোন দিক দিয়ে সেবা দিচ্ছি না? বাংলাদেশের মানুষের এমন কোনো দিক নেই যে আমরা সেবা দিচ্ছি না। অথচ আমরা আমরা হচ্ছে বড় নির্যাতিত, প্রতিটা পদে পদে নির্যাতিত। কারণ একটা দুর্ঘটনা ঘটলে পরে আমরা হচ্ছে আপনার ঘাতক ড্রাইভার বলা হয় আমাদের। কেন ভাই, আমরা কি ঘাতক হয়ে জন্ম নিয়েছি? হ্যাঁ, আমরা তো ঘাতক হয়ে জন্ম নিই নাই। মানুষের সেবায় আমাদের জীবন বাজি রেখে আমরা গাড়ি চালাই, বউ সালপাল বাসায় রেখে 10 দিন 15 দিন বাইরে গাড়ির ভিতরে থাকে, ঠিক আছে? মানুষ, তাই আমি মনে করি নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশে এই লক্ষ্যে কাজ করতেছে। আপনারা যারা ড্রাইভার সাহেব আছেন, নির্যাতিত মোটর শ্রমিকের আপনার সদস্য হন। 24 ঘন্টা অনলাইন সার্ভিস। আপনি একটা বিপদে পড়ছেন, যে কোনো অনলাইন সার্ভিসে একটা ভয়েস করেন, অবশ্যই এই বিপদ থেকে আমার ড্রাইভার ভাইরাই উদ্ধার করবে। কারণ আপনার আমার ব্যথা, আমি আপনার ব্যথা বুঝবো, আপনি আমার ব্যথা বুঝবেন, ঠিক আছে? আমাদের দাবিগুলো আমাদেরকে আদায় করে নিতে হবে, অন্য কেউ দেবে না। যাই হোক, ভুল ভ্রান্তি থেকে যদি কিছু বলে থাকে ক্ষমা চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে গাড়ি চালাবেন। আল্লাহ হাফেজ।